বাংলার সব থেকে বেশি কেন তৃণমূল জবাব দাও। ওই মর্মে আমরা ছাড়ছি না, ছাড়বো না। ওই মর্মে যুবক আমরা ছাড়ছি না, ছাড়বো না। বাংলার সব থেকে বেশি কেন তৃণমূল জবাব দাও। ওই মর্মে আমরা ছাড়ছি না, ছাড়বো না। ওই মর্মে যুবক আমরা ছাড়ছি না, ছাড়বো না। আজকে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমরা দিনহাটার রাজপথে নেমেছি। প্রধান দাবি হচ্ছে আমাদের দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। যে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির জন্য সাধারণ মানুষ আজকে হয়রান হয়ে গেছে, তার ক্ষমতা নেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার মতো। কাঁচা সবজির থেকে শুরু করে সর্বক্ষেত্রে আজকে যে হারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, শ্রমিকরা, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ আজকে তারা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। পাশাপাশি আজকে রাজ্যে বলেন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আজকে রাজ্যের বেকার যুবক ভাইরা, শিক্ষিত বেকাররা আজকে পাস করে বেরিয়ে আসার পরে কোনো চাকরি বাকরি পাচ্ছেন না। কলকাতার ধর্মতলায় শিক্ষক নিয়োগ নিয়ে দিনের পর দিন মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে ধর্নায় বসে রয়েছেন। আর পশ্চিমবঙ্গের সরকার এদিকে ভ্রুক্ষেপ না করে দলবাজি করে চলছে এবং কেন্দ্রীয় বাজেট যেটা হয়ে গেল তাতে আমরা লক্ষ্য করলাম এবং আমরা আশ্চর্য হয়ে গেলাম যে বাংলা তো দূর, আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোন রকম প্রতিশ্রুতি বিন্দুমাত্র নেই। উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। তাই আজকে আমরা পিছিয়ে পড়া উত্তরবঙ্গের মানুষ হয়ে আজকে এই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং এই সোচ্চার হয়ে এই বঞ্চনার বিরুদ্ধে কুচবিহার কেন, দিনহাটা কেন, আমরা নতুনভাবে উজ্জীবিত হয়ে আজকে ভারতবর্ষের প্রতিটি জেলায় আমরা কংগ্রেস কর্মীরা লড়াইয়ে নেমেছি। তাই আজকে আমরা দিনহাটায় আমাদের দাবি দেওয়া নিয়ে লড়াইয়ে নেমেছি। আমি রবীন রায়, কুচবিহার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি। এই শিক্ষা